আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে মহার্ঘ ভাতার সর্বশেষ পরিস্থিতি জানাবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নতুন পে স্কেল নয়, 2025-26 অর্থ বছরের জন্য 20% মহার্ঘ ভাতার প্রস্তাব। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানালো, সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে আসন্ন বাজেটে নতুন পে স্কেলের আশা করছিলেন, কিন্তু প্রধান উপদেষ্টা তা নাকচ করে দিয়েছেন। আগামী বাজেটে সমষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। নতুন পে স্কেলের প্রত্যাশায় থাকা সরকারি চাকরিজীবীদের পে স্কেলের বদলে আগামী অর্থবছরে সর্বোচ্চ 20% পর্যন্ত মহার্ঘ ভাতা পেতে পারেন বলে অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে। চলমান মুদ্রাস্ফীতির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়াকে বিবেচনায় নিয়ে 2025-26 অর্থ বছরের বাজেটে বিশেষ ভাতার প্রস্তাব তৈরি করেছে অর্থ মন্ত্রণালয়। তবে বাজেট প্রণয়নের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত অর্থনীতিবিদদের কর্মকর্তা নিশ্চিত করেছেন, নতুন পে স্কেল দেওয়া হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডসকে বলেন, মে মাসে একটি চূড়ান্ত সভা হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানালো, সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে আসন্ন বাজেটে নতুন পে স্কেলের আশা করছিলেন, কিন্তু তা নাকচ করে দিয়েছে। আগামী বাজেটে সমষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। চলতি অর্থবছরের বিভিন্ন খাতে ব্যয় সংকোচ করেছে সরকার। সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা থেকে 1090 কোটি টাকা সাশ্রয় করা হয়েছে। 2024-25 অর্থবছরের সংশোধিত বাজেটে বেতন ভাতার জন্য মোট বরাদ্দ ছিল 70,170 কোটি টাকা। তবে আসন্ন অর্থবছরে বেতন ভাতা খাতে 77,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাবনা করেছে অর্থ বিভাগ। সাধারণত 5 বছর পর পর নতুন পে স্কেল ঘোষণা করে সরকার। 2009 সালে সপ্তম পে স্কেল কার্যকর করার পর 2015 সালে প্রায় শতভাগ বেতন বাড়িয়ে নতুন পে স্কেল কার্যকর করে সরকার। তারপর থেকে প্রতি বছর জুলাই মাসে 5% হারে ইনক্রিমেন্ট পাচ্ছেন চাকরিজীবীরা। তো এই ছিল আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।